আপনারা তো অনেক রকম খাবারই খেয়েছেন, তবে আরব দেশের একটা বিখ্যাত খাবার সেটা হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা। এই রেসিপিটা বাংলাদেশে কিভাবে আসলো, আর বাংলাদেশে এই রেসিপিটা এখন কিন্তু খুবই চলছে। জনপ্রিয় এই খাবারটা খেতে চাইলে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু খুব সহজ করেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়েই আজকে আমি এই অ্যারাবিয়ান খ্যাপসাটা তৈরি করছি। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। অ্যারাবিয়ান খ্যাপসা তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটা লাগছে, মানে যে জিনিসটা লাগছে, সেটা হচ্ছে একটা আস্ত চিকেন। আপনারা চাইলে চিকেন পিস পিসও করে নিতে পারেন। আর কি কি লাগছে, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, পেঁয়াজ কুচি আর গরম মশলা নিয়েছি। আর এইখানে লেবুর ছোলা মানে একটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। অবশ্যই সাদা অংশটা বাদে আপনারা নেবেন, যে সবুজ অংশটা থাকে ওই সবুজ অংশটাই কিন্তু নিতে হবে। সাদা অংশটা নিলে কিন্তু অ্যারাবিয়ান খ্যাপসার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 4-5টা এলাচ আর 2 টুকরা দারচিনি নিয়েছি। নিয়ে সামান্য একটু কিন্তু ভেজে নিব। এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজটা আমি 2টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হয়ে আসলেই কিন্তু আমি অন্য সব উপকরণ অ্যাড করব। পেঁয়াজে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়েছি, গন্ধটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিব। এবার যে কুচিয়ে রাখছিলাম লেবুর খোসা সবুজ অংশটা, ওইটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। আর আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর এক্সট্রা কোনো জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই। বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য সামান্য একটু পানি ব্যবহার করছি। গুঁড়া মশলা অ্যাড করার আগে যদি একটু পানি অ্যাড করেন তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, আর মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগে। দেখুন, এইখানে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, এখানে আমি গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আর লাল মরিচ নিয়েছি 1 চা চামচ। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্টের উপরে। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার জারে, দেখেই তো বুঝতে পারছেন। আর টমেটো পেস্টটা অবশ্যই দিতে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে দেয়। দেখুন, আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার যে চিকেন ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিয়েছি। একটা চিকেন আমি 2 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা পিস পিস করেও নিতে পারেন। মশলার সাথে চিকেনটা এভাবে কিছুক্ষণ রাখবো। আর এইখানে আমি লবণ নিয়েছি 1 চা চামচ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। লবণ যদি কম হয় পরে দিতে পারেন, তবে অবশ্যই আপনারা লবণটা বুঝে দিবেন। লবণ বেশি হয়ে গেলে খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়, সেজন্য বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায়। দেখুন, খুব ভালোভাবে মশলার সাথে চিকেন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি নিয়েছি। পানিটা নিয়েছি শুধুমাত্র চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই পানিতেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেজন্য সিদ্ধ হতে কিন্তু বেশি সময় নেবে না। দেখুন, পানিটা শুকিয়ে আসা পর্যন্তই কিন্তু আমি এখানে অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এলেই কিন্তু চিকেনটা আমার হয়ে যাবে। তারপর কি করি দেখুন, আর এইখানে কিন্তু বাইরের কোনো রকম কোনো মশলা কিন্তু আমি অ্যাড করি নাই। সম্পূর্ণ বাসায় থাকা মশলা দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা তৈরি করছি। আমার কিন্তু গ্রেভি থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে।
আর এইখানে মেইন যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে বাসমতির চাল। এখানে আমি 1 ঘন্টা আগে বাসমতির চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। অবশ্যই বাসমতির চালটা আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে ভালো হয়, মানে ভাতটা একটু ঝুরঝুরে হয়। আর বাসমতি যে চালটা আছে এটা ঝুরঝুরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি গ্রেভির ভিতরে চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর পানি দিয়েছি। আমার এইখানে 1 কাপ চাল ছিল, সেজন্য আমি 2 কাপ পানি ইউজ করছি। আপনারা যে পরিমাণ চাল ইউজ করবেন দ্বিগুণ পানি এখানে অ্যাড করবেন, তাহলে দেখবেন যে পানিটা কিন্তু ঠিকঠাক হবে আর ভাতটা কিন্তু আঠালো হবে না। এইখানে আমি একটা প্যানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ঘির সাথে ভেজে নিচ্ছি। এইখানে আমি এই উপকরণগুলো অ্যাড করব, সেজন্য ঘির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইখানে আমি আলু বুখারা দিয়ে দিলাম। আলু বুখারা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পানি কিন্তু প্রায় আমার শুকিয়ে আসছে। পর্যায়ে হালকা একটু নেড়ে দিব, একদমই হালকাতে কিন্তু নেড়ে দিতে হবে। বারবার নাড়ানাড়ি করলে কিন্তু চালটা ভেঙে যাবে আর ভাতটা কিন্তু ভালো হবে না, সেজন্য আলতো হাতে আমি চালটা নেড়ে নিয়েছি। আর এখানে কাজু বাদাম, কাঠবাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঘির ওই প্যানে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি পুড়া পুড়া করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিকেনটা ঘির সাথে ভাজার কারণে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে, তো চাইলে আপনারা চিকেনটা ভেজে নিতে পারেন। দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ, তারপর চিকেন ভেজে রাখছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ এই পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর অ্যারাবিয়ান খ্যাপসার আসল স্বাদটা পাওয়া যায়। আর আমি সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। আর ভেজে রাখা কাজু বাদাম, কাঠবাদাম সব কিছুই কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়ার পরে দমে রাখলেই কিন্তু আজকে আমার এই অ্যারাবিয়ান খ্যাপসা রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজ করে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম। কোনো রকম কোনো বাইরে থেকে কোনো জিনিস কিন্তু কিনতে হয়নি, সব কিছু কিন্তু বাসায় নর্মালি থাকে, যেহেতু বিরিয়ানি রান্না করা হয়। কাজু, কাঠবাদাম, কিশমিশ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে রাখবো। দমে রাখলেই কিন্তু আজকের রেসিপিটা আমার হয়ে যাবে। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর চিকেনটা আপনারা চাইলে পিস পিসও করে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যে কিন্তু আস্ত রাখছি। দেখুন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখার পর দেখুন কেমন হয়েছে। এই রেসিপিটা যেমন সহজ তেমন কিন্তু খেতেও অসম্ভব মজাদার। আরব দেশের কিন্তু বিখ্যাত একটা খাবার এইটা। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।